বীজ, কৃষি যন্ত্রপাতি, এইটা ফ্রি দেওয়া উচিত ছিল না? কথা বলেন, উচিত ছিল না? এটা ফুলফিল দিতে পারে না। যতটুকু দেয় 100-200টা কাজ আসলে সাউ নেতা, মাজার নেতা, পাতি নেতা এক একজন 3টা 4টা 5টা 10টা করে কার্ড লয়ে যায়, অরিজিনাল কৃষকরা পায় না। আপনাদের কারো কি কৃষি কার্ড আছে? কৃষি কার্ড নাই, চোররা খেয়ে ফেলে, পাইবেন কিভাবে? খেয়ে ফেলে তারা। এবারও যদি আপনারা ভুল করেন, যারা চুরি করতে অভ্যস্ত তাদেরকে যদি আপনারা ভোট দেন, আপনাদের কপালে আর কৃষি কার্ড জুটবে না। একদল তো ফ্যামিলি কার্ড নিয়ে আসছে, শুনছেন না আপনারা? আর একদল বিকাশ নাম্বার নিয়ে আসছে। দুই দলে ভুয়া। দুই দলে কি ভাই? ফ্যামিলি কার্ডও আপনাকে কপালে জুটবে না, বিকাশ নাম্বার যে দিয়ে গেছে এটার টাকাও আপনাদের কাছে জুটবে না। কি ভাই, জুটবে? কারণ যাদের উপরে এক কথা বাহিরে এক কথা, তারা তো আপনাদের খেদমত করতে চায় না। তারা ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যেতে চায়। আমাগুলোকে জোট হইল, কথাবার্তা হইল। কথা একটাই ছিল, ইসলামের বাক্স হবে একটা, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করব। আবার গিয়া তলে তলে প্রীতি করে আমেরিকার লগে, খ্রিস্টানদের লগে প্রীতি করে। কয় কি জানেন? আমাদের কাছে কয় যে আমরা সব ইসলামের বাক্স একটা, আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। আবার খ্রিস্টানগুলোকে মিটিং করে কয় না, আমরা তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই না। তাহলে এক মুখে কয় কথা? এক মুখে কয় কথা? তাহলে কি যারা এক মুখে দুই কথা বলে তাদের সাথে জোট করা থেকে যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আবার ইন্ডিয়ার লোকের তলে তলে প্রীতি করে। আপনারা কি পেপার পত্রিকা দেখেন নাই? আমাদের পিসাবুজুর বলছে না, তাদের এক পাশে হলো, এক পাল্লাই হলো আমেরিকা, আর এক পাল্লাই হলো ভারত। তাহলে ইসলামটা গেল কই? প্রিয় ভাইয়েরা আমার আরেক দল যে আছে না, তারা তো ঘোষণাই দিয়ে ফেলছে আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠা করতে চাই না। তাহলে হ্যাগোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য আছে। চৌহালিবাসী আপনারা যারা আছেন, আপনারা কি ভুল করবেন? যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মাটি এবং মানচিত্রকে ভালোবাসেন, তাদের মার্কা একটা, হাত পাখা। তাদের মার্কা কি? প্রিয় ভাইয়েরা আমার, এই যে বেলকুচি আমাদের তাঁত শিল্প এরিয়া। এই তাঁত শিল্প আজ থেকে 15-16 বছর আগে যারা ব্যবসায়ী ছিল সব পথে বসে গেছে। কারণ কোনো গভর্নমেন্টের মাথা ব্যথা নাই যে এই তাঁত শিল্পকে উন্নয়ন করার জন্য, কোনো মাথা ব্যথা নাই। এই জন্য পুরাতন ব্যবসায়ী যারা আছে তারা গরিব হয়ে গেছে, তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে তাঁত শিল্প নিয়ে আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে। আমাদের বেলকুচির যে 2টা হাট, একটা সোহাগপুর হাট, একটা ইনাদপুর হাট, এই 2টা হাটকে আমরা উন্নয়ন করব এবং আমার এলাকার যে প্রোডাকশন হবে, এই প্রোডাকশনের মাল বিক্রি করতে যেন করটিয়ায় যেতে না হয়, এই 2টা হাটে যেন বিক্রি করা যায়, আমি এরকম একটা পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, টাকা বেতন পায়। আমি তো পুরো পৃথিবীর প্রায় হাফ ডজনের উপর রাষ্ট্র ঘুরেছি, আমি দেখেছি আমার এলাকার জনগণ জিজ্ঞেস করে কয় টাকা বেতন পাও? 50,000 40,000 টাকা বেতন পায়। তো আমি বললাম কেন, তোমার বস পাই কত? কয় বস পাই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেতন, তুমি পাও এত কম কেন? পরে বলো যে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে এরা কোনো ট্রেনিং নেয় না। ট্রেনিংয়ে তো সার্টিফিকেট দেয়। কয় যা এই যে দালালের যা সার্টিফিকেট দেয়, এরা একদিন ঢাকা শহরে যায়, গিয়ে একটা সার্টিফিকেট বাই করে দেয়, তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, তুমি বিদেশ চলে যাও। বিদেশে যাওয়ার পরে যখন চাকরি খোঁজে দেয়, তখন কিছুই পারে না, তখন তার বেতন আর বাড়ে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এই ভারত বলেন, পাকিস্তান বলেন, তারা বিদেশে গিয়ে তারা 2 লাখ 1.5 লাখ 2.5 লাখ টাকা বেতন পায়। কারণ হলো তারা ট্রেনিং নেয়। এই জন্য আমাদের প্ল্যান আছে, আপনারা